মধ্যে চিন্তার প্রক্রিয়ায় কাজ করবার যোগ্যতার প্রশ্ন আছে। আমরা যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কথা বলবো। সাধারণ মানুষ তো অসাধারণ চিন্তা করতে পারবে না। সংসদে যত বিতর্ক হবে সব তারা বুঝবে না। রাজনৈতিক দলের কর্মীরাও সবাই যে জুলাই সনদ ঠিক মতো এখনই ব্যাখ্যা করতে পারবে, তার বিতর্কের জবাব দিতে পারবে, তাও না। কিন্তু সাধারণভাবে তাদের এটা বুঝতে হবে, আমরা সামনের দিকে যেতে চাই, দেশটাকে গড়তে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই, ওই শহীদদের রক্তে ভেজা দেশ, নতুন বাংলাদেশ। সেজন্য ধৈর্য ধরতে হবে। একেবারে নির্মোহভাবে, নির্ব্যক্তিকভাবে আমি বলবো বেশ কিছু পরিমাণে অদলীয়ভাবে দেশের কল্যাণটা ভাবতে হবে। পুরা ঢাকা শহরের রাস্তার যানজট মেটানো যাবে কোন পথে? ওটার কোনো জাতীয়তাবাদী স্কিম নেই, ওটার কোনো আওয়ামী স্কিম নেই, ওটার কোনো ইসলামী স্কিম নেই। ওটার একটা দুটো পথই আছে, যার সাথে সরাসরি রাজনীতির কোনো যুক্ততা নেই। আপনাদের সবাইকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষভাবে তারা আমাকে অনুষ্ঠানের জন্য দাওয়াত করেছেন, তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। খোদা হাফেজ। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যারকে অনুরোধ করছি ওনার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। জনাব নুরুল আমিন ব্যাপারী, সভাপতি বিকল্পধারা বাংলাদেশ। স্যারকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে ইফতার পার্টির সম্মানিত সভাপতি ইসমাইল সম্রাট সাহেব যে ইফতার পার্টি আয়োজন করেছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইসমাইল সম্রাটের সাথে সেই অগ্নিঝরা দিনগুলোতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি এবং সে একজন সুন্দর সংগঠক, তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি। আমি শুধু বলবো, বাংলাদেশে আগামী দিনগুলো খুব কঠিন, বলে কিছু করবেন না। কঠিন এবং কঠিন, তার চেয়ে কঠিনতম। এই দিনগুলোকে সুন্দর করতে হলে একটি গুণগত পরিবর্তন আনতে হবে, সেটা নেতৃত্ব দিতে হবে বর্তমান সরকার। আর আমরা যারা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়েছি, তাদের একটি গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। আশা রাখি আগামী দিনে বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।